আসসালামু আলাইকুম, নুরজাহান কুকিং রুমে সবাইকে স্বাগতম। আজকে রান্না করবো ডিমের কোরমা। মেহমান আইব, মেহমানের আবদার ডিমের কোরমা খাইব। তো চলেন যাই ডিমের কোরমা রান্না শুরু করে। এখানে নিচে প্রায় 12টা ডিম গুন্ডাই চুলার মধ্যে হানি দিয়ে বইয়ে দিছে, আর দিয়ে দিছে 1 চামচ লবণ কান দিলে কি ডিমের সুন্দর মতো খোসা উঠে যায়। অনেক ডিম আছে নতুন হলে খোসা উঠতে চায় না। লবণ দিয়ে আনার ঢাকনা দিয়ে ডাকে দিছে, ভালো করে ডিমগুন তারা সিদ্ধ করে নি। ডিমগুন উতরে গেছে, ঢাকনাকে হরাই দিয়ে ডিম হারিয়ে গেছে। এর লাগে আবার দুগা দেশি মুরগির ডিম লগে দিয়ে দিছি। আর সুন্দর মতো ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কোরমার লাগে একটা মশলা তৈরি করি। এখানে লইছি পেঁয়াজ, চীনাবাদাম আর কাঁচামরিচ। এগিন তারা সুন্দর করে পেস্ট করে লইম। একদম ঘরোয়াভাবে বানাই আজকে। এছাড়া সুন্দর করে এগিন তারা পেস্ট করে লইছি। এখানে শুধু 3টা উপকরণে লইছি, বাড়তি কোনো কিছু দিইনি। আজকে ঘরোয়াভাবে বানাই। ডিম গুনতারা সুন্দর করে চুলে লইছি, আর সুন্দর করে এগুনতারা চুরি দিয়ে কাটি লইছি। চুরি দিয়ে কাটি লইছি, হেডে অন্য করে দেয় দিয়ে মিশানি এরকম সুন্দর করে ফাঁক করে লইছি। এই যে দেয়া যায় এরকম করে কাটি লইলে ওকে ডিমের ভিতরে সুন্দর মতো মশলা ঢুকে যাবে। আর ডিমগুন বাজার আগে দিয়ে একটু নুন দিয়ে ডিমগুনটা নুন দিয়ে ভালো করে মাই লইছি। সুন্দর করে মাইলে এনে চুলার মধ্যে দিয়ে দিছে ফ্রাই প্যান গরম হয়ে গেছে। পরিমাণ মতো তেল দিব, আর এই তেলের মধ্যে নুন মাখা ডিমগুন তারা সুন্দর করে ভাজিলে। আর এই ডিমগুন দিতে একটু সাবধান দেওয়ানোর লগে দিয়ে তেল ফুটে। আর ডিমগুনটা বেশি ভাজতার না, হালকা লাল লাল করে ভাজিলে। যেহেতু কোরমা করি, ডিম যদি লাল লাল করে ভাজা তাহলে ডিম শক্ত হয়ে যায়, আর এই কোরমা খাইতে একটু স্বাদ লাগে না। কোরমার ডিম একটু হালকা করে ভাজলে খাইতে ভালো লাগে। ডিমগুন আর প্রায় ভাজা হয়ে গেছে, আর বেশি লাল করতে নয়। ডিমগুন তারে উড়াই লই, উল্টে পাল্টে সুন্দর করে ডিমগুন তারে ভাজি লইছি। আগে কইছে ঘরোয়াভাবে করিম, এভাবে একবার ডিম কোরমা যদি খায় আর বারে খালি সবাই মেহমান আইলে খাইতে চাইব। ডিমগুন উড়াই লইছি, অনেক তালে দিয়ে দিছি এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে অনেক তারা হালকা একটু ভাজি লই এনে দিয়ে দিয়ে 1 চামচ পরিমাণ রসুন বাটাটা দিয়ে দিয়ে দিমি এনে 1 চামচ পরিমাণ আদা বাটা। এই দুইটারে মিলে ভালো করে কষাই লই একেবারে কাঁচা গন্ধ যাওয়ান পর্যন্ত। সুন্দর মতো লাড়ি ছাড়ি লইছে, কাঁচা গন্ধ চলে গেছে। আর দেখতে দেন কি সুন্দর হয়েছে, কিন্তু এখনো কোনো পেঁয়াজ বাটা ব্যবহার করিনি। এখানে গন্ধ চলে গেছে। অনাইদান পেস্ট করে রাখছি বাদাম আর পেঁয়াজ কাঁচামরিচ, সেই পেস্ট কিন্তু দিয়ে দিছি। দিয়ে মশলা তেলের লগে ভালো করে কিন্তু কষাই লই। এখানে আপনারা চাইলে অন্য বাদামও দিতে পারেন। যে তার হাতের কাছে যা ছিল এগিনটা দিয়ে রান্না করে হেডে শেয়ার করছি আপনার লগে। এডিরে ভালো করে একটু কষাই নিয়েছি, নিয়ে অল্প একটু হানি দিছে। হানির লগে ভালো করে মশলা কিন্তু আবার একটু মিলে লই। টক দই কোনো কিছু ব্যবহার করতেন না, একদম ঘরোয়াভাবে। আর এই কোরমা খাইতে যে এত স্বাদ লাগে কি কম করে। ভালো করে একটু কষাই নিচে দিয়ে দিছি 1 চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিছি 1 চামচ মরিচের গুঁড়ি। কোনো হলুদ ব্যবহার করতেন না, যেহেতু কোরমা রাঁধি। আপনারা চাইলে কালার একটু কালার ফুটো দিতে পারেন, আর দিনে আর কাছে ভালো লাগে না। এর লাগে শুধু মরিচের গুঁড়ি দিয়ে ব্যবহার করছে। ভালো করে মরিচের গুঁড়ি দিয়ে লবণ দিয়ে ভালো করে মশলা কষাই নিছে। আর দেখেন কি সুন্দর হয়েছে, তেলও ছাড়ি দিছে মশলার টান। এইভাবে ভালো করে একটু কষাই নিতে হবে। যত মশলা কষাবো তত খাইতে ভালো লাগবে। মশলা কিনা আর কষানি হয়ে গেছে। অনেক আগে দিয়ে নারিকেলের দুধ লই রাখছি, দিয়ে দিছি আর নারিকেলের দুধ। চাইলে না লিকুইড দুধ কিংবা গুঁড়া দুধ পানির লগে মিশাই দিতে পারেন। যে তার হাতের কাছে দুইটার একটাও নাই, এর লাগে নারিকেলের দুধ দিছি। নারিকেলের দুধ দিয়ে একটু পরিমাণে পানি লাগবে দিয়ে দিছি। দিয়ে অনেক ইন্টারে লাড়ি সাড়ি ঢাকনা দিয়ে ভালো করে ইন্টারে জাল করে নিয়ে একেবারে উত্তরণ পর্যন্ত কিছুক্ষণ হরে অনেক ইন্টারে ঢাকনাগারে উঠে নিছে। আর দেখেন কি সুন্দর বকবকা জাল উঠে গেছে, ভালো করে কষানি হয়ে গেছে। অনেক ভাজা ডিমগুন দিয়ে ভাজা ডিমগুন দিয়ে জলের লগে ভালো করে লাড়ি সাড়ি লই। এইভাবে একবার রান্না করে খায় সবাই, দেখবেন। যারা খাইছেন তারা তো জানেন, যারা খান না এরা অবশ্যই খাইবেন। ডাকনাগা দিয়ে কিছুক্ষণ পরে আবার ডাকনাগা উঠে লাইছে। উঠে আনে কিন্তু একটু লাড়ি ছাড়ি দিয়ে আর সুন্দর এমন একটা ঘ্রাণ বাইরে এসে ডাকনা উঠানোর পরে বাদাম বাটা আর নারিকেলের দিয়ে দিছে 4 কাঁচামরিচ, আস্তা কাঁচামরিচ দিয়ে দিছি। কাঁচামরিচ দিয়ে আরও কতক্ষণ কিন্তু ডাকে জাল দিল।
আর সান কি সুন্দর হয়েছে ডাকনাগা উড়ানোর পরে তেলও ছাড়িয়ে দিচ্ছে মশলার থেকে আর ডিমে মশলা সব মিলে খুব সুন্দর দেখা যায়, সুন্দর একটা কালারও আসছে। অনায় দিয়ে দিছি 1 চামচ পরিমাণ ঘি। ঘি কান দিয়ে একটু লাড়ি ছাড়ি লইছি, লই অনি দিয়ে দিম পেঁয়াজের বেরেস্তা কানে আগে দিয়ে করে লইছি রান্না করে, আর হেটা দেয় না ভিডিও বড় হয়ে যায় বোধে। দিয়ে একটু লাড়ি ছাড়ি পেঁয়াজের বেরেস্তা কিনে ডিমে ভালো করে মিলাই লই ইয়ানো দিয়ে দিম অল্প পরিমাণ চিনি, কারণ কোরমাটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি, এবার নারকেলটা মিষ্টি দেয় একদম কম দিছি, সামান্য পরিমাণ দিছি। সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালো করে কিন্তু লাড়ি ছাড়ি লইছি। আর এগুলো দিয়ে লাট্টা চাট্টে দেন কি সুন্দর হয়ে গেছে, উপরে তেলও ছাড়িয়ে দিছে, আমার কোরমাটাও ফ্রাই হয়ে গেছে। এইভাবে একবার রান্না করে বাসায় ট্রাই করে দেখবেন। এইভাবে যদি একবার কোরমা রান্না করে খাওয়ান, কোনোদিন আর মেহমান আইলে আপনার কাছে আর রোস্ট খাওয়ার আবদার করবো না। একদম ঘরোয়াভাবে নাই কোনো মশলা ব্যবহার করে নেই, টক দই ব্যবহার করে নেই। আর এই কোরমাটা এত মজা হয়েছে কি কম, আমার অন্য মাংস রাইখে সব মেহমানে আমার কোরমাগুলো সব খাই শেষ করছে, আর সবাই খাই এত প্রশংসা করছে যে এত মজা হয়েছে, খুবই মজা হয়েছে। এভাবে রান্না করে খাই অবশ্যই কমেন্টে জানাবেন।